আচ্ছা, 18,000 টাকায় কোনো ফোনে দুইটি ডিসপ্লে দেখছেন কখনো? হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রিমিয়াম সব ফ্ল্যাগশিপ ফোনের মতো এই অকিটেল ফোনের পেছনে একটি সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হয়েছে। কিন্তু ভাই, গ্যাজেট হিসেবে দেখতে জোস হলেও সাধারণ ব্যবহারে এই ফোনটা আসলেই কেমন? 18,000 টাকা খরচ করা কি ঠিক হবে, নাকি পুরো টাকাটাই জলে যাবে? চলুন কোনো স্পন্সরের কথা না, একদম জেনে নেই সত্যিটা। প্রথমে বলি, এই ডিজাইন নিয়ে ফোনটা হাতে নিলে মনে হবে না এটা 18,000 টাকার ফোন। বেশ সলিড এবং প্রিমিয়াম একটা ভাইব দেয়। আর পেছনের এই ছোট ডিসপ্লেটা, এটা শুধু দেখানোর জন্য না, আপনি যখন মেইন ক্যামেরা দিয়ে নিজের হাই কোয়ালিটির সেলফি তুলতে যাবেন তখন এই স্ক্রিনে নিজেকে দেখতে পাবেন। এছাড়া টাইম, চার্জ আর নোটিফিকেশন তো দেখা যায়। কিন্তু একটা রিয়েল লাইফ প্রবলেম বলি, রাতে ঘুমানোর সময় ফোন টেবিলে রাখলে পেছনের ডিসপ্লে, হুটহাট নোটিফিকেশন লাইট অনেক সময় চোখের উপর বিরক্ত তৈরি করে, যা সেটিংসে গিয়ে বন্ধ করতে হয়। এবার আসি মেইন ডিসপ্লেতে। ঘরের ভেতর ইউটিউব দেখা বা ফেসবুক স্ক্রলিং করার সময় এর কালার বেশ ভালো লাগে। কিন্তু বাস্তব সত্য ঘটনা হলো, আপনি যখন ভর দুপুরে কড়া রোদের মধ্যে বাইরে যাবেন তখন এই ডিসপ্লে ব্রাইটনেস কিছুটা কম মনে হতে পারে। স্ক্রিনে কী লেখা আছে তা দেখতে চোখ কিছুটা কুঁচকাতে হয়। তাই যারা সারাদিন বাইরে রোদে রোদে কাজ করেন বা রাইড শেয়ারিং করেন, তাদের জন্য স্ক্রিনটা ঘরের ভেতরের মতো ততটা ভালো লাগবে না। কাগজে কলমে এতে 8 GB র্যাম বা ভালো স্টোরেজ দেওয়া থাকলেও প্রসেসরটা একদম সাধারণ বা এন্ট্রি লেভেলের। নর্মাল অ্যাপ চালানোর, মেসেঞ্জার বা ব্রাউজিংয়ে কোনো ল্যাগ পাবেন না। কিন্তু আপনি যদি ভাবেন ফ্রি ফায়ার বা পাবজি হেভি গ্রাফিক্স খেলবেন, তবে ফ্রেম ড্রপ পাবেন। আর একটা বড় সত্য ঘটনা বলি, যেটা অনেক রিভিউতে বলে না, এসি রুমে বা ঘরের ভেতর নেটওয়ার্ক একদম ঠিকঠাক থাকে, কিন্তু আপনি যদি ঢাকার বাইরে কোনো প্রত্যন্ত অঞ্চলে বা এমন কোনো ঘরের নিচতলায় যান যেখানে নেটওয়ার্ক এমনিতেই দুর্বল, সেখানে এই ফোনের 4G সিগন্যাল হুট করে 2Gতে নেমে আসে। প্লাস একটানা ডাটা অন করে বাইরে রোদের মধ্যে ব্যবহার করলে ফোনের উপর অংশটা বেশ গরম হয়ে ওঠে। ক্যামেরার কথা বললে, দিনের আলোতে পেছনের মেইন ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো বেশ সুন্দর এবং রঙিন ছবি তোলা যায়। বেশ করে ব্যাক স্ক্রিন ব্যবহার করে সেলফি তোলার আইডিয়াটা দারুণ কাজ করে। তবে সন্ধ্যার পর বা কম আলোতে ছবি তুলতে গেলে ছবিতে বেশ নয়েজ চলে আসে। আর ব্যাটারির কথা বললে, নর্মাল ব্যবহারে একদিনে অনায়াসে চলে যাবে, তবে চার্জিং স্পিডটা আরেকটু ফাস্ট হতে পারত। আর সবচাইতে বড় কথা, যেটা ফোনের ডিজাইন থেকে মনেই হবে না যে এটা স্যামসাং S20 আলট্রা নয়, এটা একদম হুবহু কপির মতোই আর কি, মানে ডিজাইনটা অনেক সুন্দর। এবার একটু কথা বলি ফোনের পাওয়ার হাউস, অর্থাৎ এর ব্যাটারি আর চার্জিং নিয়ে। কাগজে কলমে এতে বড় ব্যাটারি দেওয়া হলেও আমাদের আসল মাথা ব্যথা হলো বাস্তব জীবনে চার্জিং স্পিড। 18,000 টাকায় ফোন হিসেবে অকিটলে বক্সে যে চার্জারটা দেওয়া হয় তা দিয়ে ফোনটি 0 থেকে 100% ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে যায়। আজকের দিনে যখন এই বাজেটে অন্য ফোনগুলো 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে, সেখানে অকিটলের এই স্লো চার্জিং আপনাকে একটু বিরক্ত করতে পারে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে অফিস বা কলেজে যাওয়ার সময় যদি দেখেন ফোনে চার্জ নেই, তখন তো একটু মন মেজাজটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। তবে এর একটি পজিটিভ দিকও আছে, ফোনটা চার্জ হতে যেমন সময় নেয়, চার্জ ধরে রাখতেও তেমন ওস্তাদ। আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হন, যিনি দিনে কয়েকবার ফেসবুক স্ক্রল করেন, কিছু ইউটিউব ভিডিও দেখেন আর টুকটাক ফোন কল করেন, তবে অনায়াসে 1 থেকে 1.5 দিন পার করে দিতে পারবেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি ডাটা অন করে একটানা গেম খেলেন বা পেছনের ওই সেকেন্ডারি ডিসপ্লেটা সবসময় অন বা অলওয়েজ অন মুড রেখে দেন, তবে কিন্তু ব্যাটারি দ্রুত হবে এবং দিন শেষে রাতে আপনাকে আবারও প্লাগ ইন করতে হবে। তো এবার আসি কারা কিনবেন আর কারা কিনবেন না। কারা কিনবেন? আপনার যদি বাজেট ফিক্স থাকে এবং আপনি এমন একটা ফোন চান যেটা পকেট থেকে বের করলেই ইউনিক ডিজাইনের জন্য আশেপাশের মানুষ তাকিয়ে দেখবে, তবে এই ডুয়েল ডিসপ্লের ফোনটি আপনার জন্য। সাধারণ ব্যবহারের জন্য এটি বেশ ইউনিক। কারা কিনবেন না? আপনি যদি একজন গেমার হন, সারাদিন গেম খেলেন বা সারাদিন রোদে কাজ করেন, কিংবা সবসময় একদম প্রত্যন্ত অঞ্চলে থাকেন যেখানে স্ট্রং নেটওয়ার্কের আইসি দরকার,
তবে বাজারে থাকা অন্য কোনো চেনা ব্র্যান্ডের দিকে তাকানোই ভালো হবে আমি মনে করি। আপনার কাছে অকিটলের এই ইউনিক ডুয়াল ডিসপ্লে কেমন লেগেছে? আর একটা কথা বলি, যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শেষ কথা কি, 18,000 টাকায় অকিটেল C62 কি নেওয়া উচিত? আরও অন্য কিছু প্রোডাক্টের রিভিউ দেবো, আশা করি যদি ভালো লাগছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।